আসসালামু আলাইকুম। নিয়ে এসেছি আজকে লেয়ার্ড সিঙ্গারা। নরমাল সিঙ্গারা থেকে দেখতে এই সিঙ্গারাটি একটু আলাদা হয়ে থাকে। আমাদের পার্শ্ববর্তী দেশে লেয়ার্ড সিঙ্গারা ভালোই জনপ্রিয়। আমার চ্যানেলে অলরেডি একটি লেয়ার্ড সিঙ্গারা রেসিপি আছে। ওইটাতে অবশ্য আমি পুরটা অন্যভাবে করেছি। আর আজকে সিঙ্গারার পুরটা আমি তৈরি করব আমাদের দেশীয় সিঙ্গারার পুরের মতো করে। তো বানানো শুরু করি। 2.5 কাপ ময়দা নিয়েছি এখানে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, বলতে গেলে 1 চা চামচ থেকে একটু বেশি। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। লবণের সাথে ময়দা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কালিজিরা। কালিজিরাটা অপশনাল, তবে সিঙ্গারাতে কালিজিরা খেতে ভালোই লাগে। কালিজিরা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। তেল দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব। ভালো করে মিশানোর পরে খেয়াল করবেন যে ময়দাটা দেখতে এই যে এরকম ক্রাম্বসের মতো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পরিমাণ মতো পানি। পানি অল্প অল্প করে দিচ্ছি আর মথে নিচ্ছি। পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। সিঙ্গারার কাইটা খুব বেশি শক্তও হবে না, আর খুব বেশি নরম তো হবেই না। আমরা যে রুটি বানাই সেই রুটির খামিরটা থেকে একটু শক্ত খামির হবে সিঙ্গারার খামির। প্রথমে শক্ত করে খামির বানালেও সমস্যা নেই, কারণ পরে এই খামিরটিকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, আর রেস্ট হতে হতে খামিরটাও নরম হয়ে যাবে। প্রথমে যদি খামিরটা নরম করে ফেলি তাহলে রেস্টে রাখার পরে আরো বেশি নরম হয়ে যাবে। আর সিঙ্গারার খামিরটা যদি নরম হয় তাহলে কিন্তু সিঙ্গারার আকার সুন্দরভাবে দেওয়া যাবে না। তাই খামিরটা অনেক ইম্পর্টেন্ট সিঙ্গারার জন্য। এখানে ভালো করে মথে আর অল্প অল্প করে পানি দিয়ে এই যে এরকম একটা খামির বা কাই বানিয়ে নিয়েছি। দেখুন, খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না। সামান্য পরিমাণে তেল খামিরটার মধ্যে রেখে 15 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। খামিরটা রেস্ট হতে হতে ছটপট করে সিঙ্গারার পুরটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানে রেখে 2-2.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা। এটা আস্ত জিরা, অবশ্যই জিরাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। জিরাটা কিছুক্ষণ ভেজে নিয়ে 1-1.5 মিনিটের মতো একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আধা চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিচ্ছি এখানে আধা চা চামচ জিরা গুঁড়া আর আধা চা চামচ ধনে গুঁড়া। একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলা এখানে কষানো হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউব করে কাটা আলু। নেড়ে চেড়ে কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকব। আলু এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও অনেকটাই কমে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টি কুচি করে কাটা কাঁচামরিচ। আধা চা চামচ চাট মশলা গুঁড়া দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে কিছু পরিমাণ ধনেপাতা ছিটিয়ে দিয়ে চুলাটা বন্ধ করে দিব। সিঙ্গারার পুরটা একটি প্লেটে উঠিয়ে রাখলাম। এর মধ্যে খামিরটা রেস্ট করা হয়ে গেছে। এখন এই খামিরটাকে আবারও কিছুক্ষণ দলাই মচড়াই করে নিব। খামিরটা থেকে ছোট ছোট টুকরা ছিঁড়ে নিচ্ছি সিঙ্গারার জন্য।
যে জায়গাটার মধ্যে সিঙ্গারা রুটি বেলে নিব সেখানে সামান্য পরিমাণে তেল মেখে নিচ্ছি। রোলিং পিনটার মধ্যেও তেল মেখে নিচ্ছি। একটি একটি করে খামিরের টুকরা দিয়ে রুটি বানিয়ে নিব। লেয়ার্ড সিঙ্গারার রুটিটা নর্মাল যে সিঙ্গারার রুটি আছে সেটা থেকে একটু পাতলা হবে। আমি এখানে প্রায় 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির একটি রুটি বানিয়ে নিলাম। যদিও রুটিটি পুরাটা গোল হয়নি, কারণ এটা লেয়ার্ড হবে, দুইটা লেয়ার একসাথে যাবে, এই কারণে প্রথমে একটু পাতলা করে বেলে নিতে হবে। এই রুটিটাকে ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি। রুটিটা এখন দুইটা টুকরা হয়ে গেল। দুই টুকরার এক টুকরার মাঝে ছুরি দিয়ে এই যে এইভাবে করে কেটে নিচ্ছি। দেখুন মাছ বরাবর কাটছি, একদম সাইডে চলে যাচ্ছি না, আপনারা দেখলেই বুঝতে পারছেন। একটু ফাঁকা করে করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সামান্য পরিমাণে পানি ব্রাশ করে নিচ্ছি। পানি দিয়ে ব্রাশ করলে দুটোটা রুটি একটা আরেকটার সাথে ভালোভাবে লেগে থাকবে, মানে সুন্দর একটা লেয়ার হবে। রুটির বাকি অর্ধেকটাকে এই কাটা অর্ধেকটার উপরে একটু প্রেস করে করে লাগিয়ে নিব। দেখুন একটু হালকা করে প্রেস করে দিব যাতে নিচের কাটা অংশগুলো উপরের এই রুটিটার মধ্যে লেগে থাকে। এখন আমরা নর্মাল যেভাবে সিঙ্গারাটা বানাই সেভাবেই বানিয়ে নিব। এটা দেখতে কিছুটা হাফ চাঁদের মতো লাগছে, তো এক সাইডে একটু পানি মেখে দিলাম। দুটোটা কোনা মাছ বরাবর এনে যে সাইডটার মধ্যে পানি মেখেছি সেই সাইডটাকে উপরের অংশে রেখে এভাবে করে প্রেস করে করে জোড়া লাগিয়ে নিব। সিঙ্গারার পকেটটা দেখতে কিছুটা ত্রিভুজের মতো হবে। ভালো করে প্রেস করে জোড়া লাগিয়ে নিব, নইলে ভাজার সময় খুলে যাবে। এখন কিছু পরিমাণ আলুর পুর দিয়ে দিচ্ছি এই পকেটটার মধ্যে। খুব বেশি ভরে দেওয়ার দরকার নেই, তাহলে মুড়ানো যাবে না বা মুখটা বন্ধ করা যাবে না। পুর দেওয়ার পরে সাইডে সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা এখানে আঠার কাজ করবে। জোড়া লেগেছে যে অংশটা, সে অংশটাই যে আমার বুড়ো আঙ্গুলের এখানে আছে, আর এর অপোজিট সাইডটাকে এই যে এইভাবে করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে মানে কিছুটা কুচির মতো করে দিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। জোড়া লাগা অংশটা আর এই যে মাত্র যে পেঁচিয়ে নিলাম অংশটাকে এক করে এনে এভাবে প্রেস করে করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আসলে এগুলো বলে বোঝানোটা একটু কষ্ট হয়ে যায়, দেখলেই বোঝা যায় খুবই সহজ বানাতে। ভালোভাবে প্রেস করে করে একদম সিলগালা করে দিতে হবে, যাতে তেলে দেওয়ার পরে কোনোভাবেই এই মুখটা খুলে না যায়। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ডিজাইন করতে পারেন। আমার ওই ভিডিওটার মধ্যে আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দেখিয়েছিলাম। এই তো লেয়ার্ড সিঙ্গারার আকার দেওয়া হয়ে গেল। এভাবে করে সবগুলো খামির দিয়ে সিঙ্গারা বানানো হয়ে গেছে। এখন এই সিঙ্গারাগুলোকে ভাজার পালা। সিঙ্গারা ডুবো তেলে ভাজতে হয়, তো সেই পরিমাণেই তেল নিয়েছি। তেলটাকে মাঝারি আঁচে গরম করে নিয়েছি। একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিব। তেলটা গরম আছে, কিন্তু পাগলের মতো গরম নেই যে দেওয়ার সাথে সাথেই উপরের দিকে ভেসে আসবে। এই রকম গরম হবে না সিঙ্গারার তেল। সিঙ্গারার তেলটা এমন গরম হবে যে আস্তে আস্তে সিঙ্গারাগুলো নিজে থেকে উপরের দিকে ভেসে আসবে। এখন কিন্তু সিঙ্গারাগুলো তলানিতে পড়ে আছে তেলের, আস্তে আস্তে দেখবেন যে সিঙ্গারাগুলো উপরের দিকে ভেসে আসবে। এই যে এখানে সিঙ্গারাগুলো ভেসে এসেছে। সিঙ্গারাগুলোকে বাদামি রং করে ভেজে নিব। মাঝে মাঝে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে দুনো পাশ ঠিকমতো ভাজা হয়। সিঙ্গারা ভাজতে একটু সময় নেয়। বাদামি রং করে আমার এখানে সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। উঠিয়ে টিস্যু পেপারে নিয়ে নিব যাতে অতিরিক্ত তেল শুষে নেয়। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার আর দেখতে একটু অন্যরকম লেয়ার্ড সিঙ্গারা বা লেয়ার্ড আলু সিঙ্গারা। একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি, আপনারা ভাঙ্গাটা দেখেই বুঝতে পেরেছেন যে এটা পারফেক্টলি ভাবে হয়েছে। এই তো আমার আজকের লেয়ার্ড সিঙ্গারার রেসিপিটি শেষ হয়ে গেল। আশা করব আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।